জিজ্ঞাসা করলেন কি ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বুদ্ধিমান লোককে, সবচেয়ে জ্ঞানী লোককে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি মাত্র 2টা কাজ করবে। কয়টা কাজ ভাই? মাত্র 2টা কাজ করবে। বলো কি কয়টা কাজ? 2টা কাজ। যে ব্যক্তি মাত্র 2টা কাজ করবে সে সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে বুদ্ধিমান। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো, যে ব্যক্তি নিজের ভুলগুলোকে খুঁজে খুঁজে বের করে তওবা করে সে সবচেয়ে বুদ্ধিমান। নিজের ভুলগুলোকে খুঁজে খুঁজে বের করে কি তওবা করে। যেমন ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত আমরা যতগুলা কাজ করি, নাস্তা করা, ভাইদের সাথে দেখা করা, স্ত্রীর সাথে কথা বলা, ছেলে মেয়েদের ভরণ পোষণ দেওয়া, বাবা মাকে শ্রদ্ধা সম্মান করা, প্রতিবেশীর হক আদায় করা, আল্লাহর জন্য আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য কাজ করা, কারো ফোঁটা দেওয়া, কারো বিরুদ্ধে বিপদ করা, কাউকে গালি দেওয়া, কাউকে লাথি মারা, অনেক ধরনের আমল আমরা করি না? এর ভিতরে ভালো আমলও আছে, খারাপ আমলও আছে। কি ভাই, আছে না? আচ্ছা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলোর মধ্যে যতগুলা খারাপ কাজ আছে, ওই কাজগুলো চিন্তা করে করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবা করা, যে আল্লাহ আমি ভুল করে বানাই দিয়েছি, আমি আমার চলুন আপনি মাফ করেন। তো এক নম্বরে কি, যে ব্যক্তি এই কাজগুলো করবে সে সবচেয়ে বুদ্ধিমান লোক, সবচেয়ে জ্ঞানী লোক, নাকি ভাই? এবার আপনারা বলেন, কাজটা কি খুব সুন্দর না? যে ব্যক্তি এই কাজগুলো করবে তার ওই দিনকে আর কোনো গুনাহ তাকে স্পর্শ করতে পারবে? ও মুরব্বী, টাকা দাঁড়িয়ে বলো, আপনাদের দিকে ভালো লাগতেছে, যে এই কাজগুলো করবে তার কোনো গুনাহ থাকবে ভাই? মৃত্যুর জন্য তার প্রস্তুতি নেওয়া সহজ হয়ে যাচ্ছে না? অবশ্যই। কি বলছে? যে ব্যক্তি নিজের ভুলগুলোকে খুঁজে খুঁজে বের করে তওবা করে সে সবচেয়ে জ্ঞানী লোক, সবচেয়ে বুদ্ধিমান লোক। আর দ্বিতীয়টি হলো, যে যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করে। কি বলছে দ্বিতীয়টা? কি? ওয়াক্ত মতো নামাজ আদায় করে সে সবচেয়ে বুদ্ধিমান লোক। এখন কাজ গেল কয়টা? 2টা। কে বলতে পারবেন 2টা কি কি? হ্যাঁ বলেন। নিজের ভুলগুলো খুঁজে বের করে তওবা করবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর কে বলতে পারবেন? দুটা কি? কে বলতে পারবেন? বলেন। মাশাআল্লাহ। আর কে বলতে পারবেন ভাই? হ্যাঁ, যা এত লোক শুনবেন, বলতে পারবেন না? বলেন বন্ধা। এক নম্বরে হলো, যে ব্যক্তি নিজের দোষ ত্রুটিগুলো ভুলগুলোকে বুঝে খুঁজে বের করে তওবা করে, এটা হলো এক নম্বর। এটা হলো কি, যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করে। ঠিক আছে না ভাই? এবার আপনারা একটু আমাকে বলেন, আপনাদের পাশে একটা মসজিদ আছে না? মসজিদের সাথে কি আপনাদের যোগাযোগ আছে মোটেও? আচ্ছা, যদি এই মসজিদে নামাজ পড়তে যান, আপনারা একটু দেখবেন মসজিদের দুই সাইডে, ওই সাইডে কাতারে, এই সাইডে কাতারে অনেকগুলো কোরআন সাজানো আছে। একটা কি সাজিয়ে রাখা হচ্ছে। কোন কোন কোরআন গুলো এখনো দমদমে নতুন আছে, আবার কোন কোন কোরআন কি একদম পুরান হয়ে গেছে। ঠিক আছে, কোরআন পড়ার মতো লোক নাই। এবার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআন মসজিদে রাখার জন্য নাযিল করছে? ও মুরব্বি, কোরআন কি মসজিদে রাখার জন্য আল্লাহ নাযিল করছে? না। কিসের জন্য কোরআন নাযিল করছে? কোরআন সমাজে প্রতিষ্ঠা করার জন্য নাযিল করছে, নাকি ভাই? অবশ্যই। কোরআন দিয়ে মানুষ নিজের ভিতরে কি কি আমল করলে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া যায় সেটা দেওয়া আছে। কোরআন দিয়ে কিভাবে বাবা মাকে সম্মান করা যাবে, ছোটদেরকে স্নেহ করা যাবে সেটা দেওয়া আছে। কোরআন দিয়ে কিভাবে চোরের হাত কাটতে হবে সেটা দেওয়া আছে। কোরআন দিয়ে কিভাবে বেপরদা বন্ধ করা যায় সেটা দেওয়া আছে। কোরআন দিয়ে কিভাবে মদ, গাঁজা, ইয়াবা হারাম করা যায় সেটা দেওয়া আছে। ওটা শাস্তি কিভাবে করা যায় সেটা দেওয়া আছে। আছে না ভাই? কোরআনের মধ্যে সবকিছু দেওয়া আছে। কিন্তু কোরআন আমাদের সামনে আছে, তবে মসজিদে সাজাইয়া রাখা আছে। আর ঘরের মধ্যে কি আছে? সিনেমা হল। ঘরের মধ্যে রাখা আছে কি? সিনেমা হল। ঠিক আছে, প্রতিদিন কয়টা নাটক শুরু হবে, কোন নাটক, কোন চ্যানেলে কোন সিরিয়াল শুরু হবে, এটা কিন্তু আমাদের মুখস্থ। হ্যাঁ, বাংলাদেশের সাথে অমুক দেশের খেলা কবে শুরু হবে, এটা আমাদের মুখস্থ। কি ভাই, মুখস্থ কিনা? কিন্তু হারাম কাজ থেকে কিভাবে বেঁচে থাকা যায় সেটা কোরআন থেকে আমরা বুঝি না। তো আমাদের মূল কাজ হলো ওই কোরআনকে জানা,
জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বাজার, সমাজে, সংসদ ভবনে সব জায়গায় আমাদেরকে কি কোরআনটাকে প্রতিষ্ঠিত করতে হবে নাকি? কোরআনের আইন কায়েম করতে হবে। এই জন্যই আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বানাইছে নাকি ভাই? জি, অবশ্যই। কিন্তু কোরআনকে আমরা আজকে মসজিদে ঢুকাই দিচ্ছি। ঠিক আছে, এইবার বলেন এতে কি আপনাদের গুনাহ হয়েছে না ভালো কাজ হয়েছে? গুনাহ হচ্ছে। কিন্তু এটা নিয়ে আমরা ভাবি না ভাই। মসজিদে আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, বাংলানের জন্য এসো। কি ভাই আযান দিচ্ছে না? কিন্তু দোকানে বসে টিভি চলতেই আছে, সবাই দেখতে আছে, হাতে তালি দিতেছে, সাইন মারতেছে, ছয় মারতেছে, কি কথাগুলো আসতেছে কিনা? ঠিক আছে, মসজিদে বলতেছে আল্লাহ কল্যাণের জন্য আসো, ভালোর জন্য আসো, রিজিকের জন্য আসো, সম্মানের জন্য আসো, ইজ্জতের জন্য আসো, সম্পদের জন্য আসো। আল্লাহ আহ্বান করতেছে আপনাকে আমাকে। ঠিক আছে, আর আমরা বসে খেলা দেখতেছি, টিভি দেখতেছি, বিড়ি টানতেছি, পান সিগাইতেছি, আর রাজনীতির আলাপ করতেছি। তো ভাই বলেন এই জাতির মুক্তি কবে হবে? ভাইয়া আপনাদেরকে আমি শাসন করতে আসি নাই, আপনাদেরকে আমি কি জ্ঞান দিতে আসি নাই, আমার অত জ্ঞান নাইও। আমি মনে করাই দিতে যাচ্ছি আমাদের দায়িত্ব কর্তব্যটা কি। ভাই আমাদের দায়িত্ব কর্তব্যটা কি সেটা আমি যা শুধু মনে করাই দিচ্ছি, আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না, আমার অত জ্ঞান নাই ভাই। ঠিক আছে, আমার কথা যদি আপনাদের ভালো লাগে ভাই, একটা মাত্র কথা, সেটা হলো আপনারা ওয়াক্ত মতো নামাজ আদায় করবেন, কোরআনটাকে বোঝার চেষ্টা করলেন। ঠিক আছে, যদি আমরা না বুঝি আল্লাহর হুকুম হাকাম কি, আমরা জাকারিয়াত কি এটা বুঝতে পারবো না, বেলাত কি আমরা বুঝতে পারবো না, সিমেন্ট কি আমরা বুঝতে পারবো না। আমরা নামাজ পড়বো ঠিকই, এই নামাজ কবুল হবে না। ঠিক আছে না? কারণ আমার পেটে কখন হারাম খাবার ঢুকে রাখছে আমি জানি, আমার আমলের ভিতরে কখন শিরক হয়ে গেছে আমি জানি না, তওবা কিভাবে করতে হয় আমি তাও জানি না। এই জন্য আমাদের একটু ভালো কোরআনটা আগে করতে হবে, কোরআনটা বুঝতে হবে। আমি আপনাদেরকে জামাত ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি না, আমি এও বলতেছি না আপনারা সবাই জামাত ইসলাম করেন, আমি বলতেছি এইটা যে আপনারা কোরআনটা একটু বোঝার চেষ্টা করেন। ভাইয়া কোরআনটা একটু বোঝার চেষ্টা করেন। তো আলহামদুলিল্লাহ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা আমল করবেন, যদি খারাপ লাগে আপনারা আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। ঠিক আছে ভাই? তবে এটা মনে রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা বাধ্যতামূলক ফরজ, তার নফল ওয়াজিব সুন্নাত না, অবশ্যই ফরজ। আপনি আমি যদি এই কাজ এখন না করি, ঠিক আছে, আপনার সন্তানরা আপনার নাতিরা এই জাহেলিয়াতের ভিতরে থেকে যাবে এবং ওই জন্য আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে। ঠিক আছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।